সকাল সকাল সবাইকে বলি গুড মর্নিং। আজকে সবাই বাড়ির বলছিল পোলাও খাবো, তার জন্য আমি পোলাও বানাচ্ছি এখন। তো চলো পোলাওটা বানিয়ে নিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেন, কষা চিকেন আর পোলাও। তো আমার এখন পোলাওটা সব রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, পরে যখন খাবো তখন ঢাকা খুলবো। সকাল থেকে শরীরটা ঠিক নেই, তার জন্য বাবু বলল মা তোমার জন্য একটু শরবত বানিয়ে দিই। এই শরবতটা খেলে পরে খুব ভালো। প্রচুর গরম পড়েছে, গরমে তো ঘরে থাকা যাচ্ছে না। ও খুব ঘেমে গেছে, দেখছেন তো, একদম যেমন সে চান টান করে উঠে আসছে, এত ঘেমেছে, পুরো গেঞ্জিটা ভিজে গেছে। আর আমার বাবু শরবতটা কিন্তু খুব ভালো বানায়, তো বললো যে মা নুন চিনি দিয়ে আর একটু রসনা দিয়ে একটু শরবত বানিয়ে দিই তোমাকে, ওই শরবতটা খেলে তোমার খুব ভালো লাগবে। তো আমি ঠিক আছে বানা। যে ঠান্ডা জল দিয়ে এখন শরবতটা বানাইছে। ও বলছে মা বাবা অফিস থেকে আসবে, বাবার জন্য এক গ্লাস বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তো তিনজনকে 3 গ্লাস এখন বানাচ্ছে। তো চলো বাবুর শরবতটা খেয়ে নিই, তারপর বাবুকে একটা স্পেশাল শরবত আমি বানিয়ে দেবো। তো দেখা যাক। আর বাবু এখন দেখছেন শরবতটা কত মন দিয়ে বানাচ্ছি গো ছেলে আমার, কিন্তু বাবু শরবতটা কিন্তু খুব বানায়, ভালো বানায়। ওটা একটু খেয়েছি, আর একটু দে। আর বাবার জন্য কই, ফ্রিজে রেখে দিয়েছিস? এই তো বাবু আমাকে এই শরবতটা বানিয়ে দিল। তো চলো শরবতটা ফটফট করে খাই, আমি বাবুর হাতে শরবত। তো বাবু শরবতটা বানিয়ে দিল, খুব সুন্দর শরবতটা হয়েছে, দারুণ বানিয়েছে ছেলে। আর এই শরবতটা এখন খুব কাজ করবে, নুন চিনির জল। তো তোমার ও শরবতটাও দেখাচ্ছে, আমারটা আর ওরটা দুজনে। তার এখন মুখ হাতের কি অবস্থা, এত গরম, প্রচুর ঘরে গরম, মনে হচ্ছে না ঘরেও থাকতে পারছি না বাইরেও থাকতে পারছি না, এত গরম লাগছে। বাবুর জন্য একটা আমি শরবত বানিয়ে দিই। এটা কি বানাবো? ম্যাঙ্গো। তো চলো ঝটফট করে বানিয়ে দিই। এখানে কেটে রেখেছি। বাবু আটিগুলো চুষবি? যখন আমি ছোট ছিলাম না, মানে আমি, তোর মাসি, মামারা সবাই আমরা যখন ছোট ছিলাম, তখন এই আমের আটি খাওয়ার নিয়ে খুব ঝামেলা হতো। ও বলতো আমি খাবো, আমি বলতাম আমি খাবো। এই আমের আটিটা সবাই নেওয়ার জন্য বড় ইয়ে করতো। তো চলো শরবতটা ভালো করে বানিয়ে দিই। হ্যাঁ, একটু বরফ দিয়ে দিলাম, বরফ। তো বাবুর জন্য একটা আমি শরবত বানিয়ে খেলাম, ম্যাঙ্গো। বাবু তোরটাতে আমি বরফ দিচ্ছি না, আমারটা একটু বরফ দিচ্ছি। এটা তোর, এটা আমার, আমি বরফ দিয়ে না, আর এটা তোর, ঠিক আছে? আর এটা মাম্মাকে দিয়ে দিবি, মাম্মাকে। বাবা তো, তোর বাবা তো খায় না। চল কি বলুন তো, একটা দিন দেখতে দেখতেই পেরিয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলায় 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আমি 1 কাপ খাবো, আর বাবুর বাবাকে 1 কাপ দেবো। আর এখানে একটু চানাচুর ভাজা নিয়ে নিয়েছি। তো এইগুলো এখন আমরা বিকেলে চাটা খেয়ে নিই, তারপরে আমি রাতে রান্নার দিকে যাব। পোলাওটা অনেকটা আছে, তোর জন্য রুটি করিনি। আর বাবু চিকেন সেরকমভাবে খায় না, তার জন্য ফ্রিজে একটু পনির ছিল, চলো বলি পনিরটা রান্না করি। তো পনির রান্নাটা এখানে আমার হয়ে গেছে। তো এবারও ওদিকে আমি খাবারটা দিয়ে দেবো, অনেকটা রাতও হয়েছে। তো চলো, এখন সারাদিনের পর আমার সব কাজ শেষ হলো, এখন আমি একটু নিশ্চিন্তি। তো আমি নিশ্চিন্তি হয়ে বলি আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তোমার সব কাজ হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে খাবারও দিয়ে দেবো। তার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। তো কি বলুন তো, এত গরম পড়েছে, মুখ হাতের অবস্থা তো দেখে বুঝতেই পারছেন। তো চলো বক বক না করে ভিডিওটাকে আমি শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছেন তারা চটপট করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরনো আছেন তারা ভিডিওটা প্লিজ দেখো আর বেশি বেশি করে শেয়ার করো। তো আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সবাইকে বলি গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।